আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাক্ষতির আরেকটা ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা মাত্র 3টা ম্যাথ করব এবং 3টাই অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ। নিয়মটা আপনারা প্রশ্ন দেখলে বুঝতে পারবেন যে টাকায় 1 ডজন বড়ই বিক্রি করায় 25% ক্ষতি হয়, 50% লাভ করতে হলে টাকায় কতটি বড়ই বিক্রি করতে হবে। ঠিক আছে, এটা 2025 সালের প্রশ্ন। আবার দেখেন, টাকায় 5টি মার্বেল বিক্রি করায় 12% ক্ষতি হয়, 10% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে। এটা প্রাথমিক শিক্ষক নিয়োগ সহ 38তম বিসিএস প্রিলি 2023 সালে আরো আসছে। এরপর আছে টাকায় 12টি লেবি বিক্রি করায় 4% ক্ষতি হয়, 44% লাভ করতে হলে টাকায় কতটি বিক্রয় করতে হবে। এই রকমের প্রশ্নগুলো নিয়মিত পরীক্ষায় আসে। তো আমরা এই 3টা প্রশ্নের মধ্যে 2টা সমাধান করে দিব, একটা আপনাদেরকে করতে দিব। তো দেখেন, আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন বলা আছে যে টাকায় 1 ডজন বড়ই বিক্রি করায় 25% ক্ষতি হয়, 50% লাভ করতে হলে টাকায় কতটি বড়ই বিক্রি করতে হবে। আমরা প্রত্যেকটা প্রশ্নের শুরুতে বেসিক আলোচনা করার মতো করে এখানে করে দিব। তো এখানে দেখেন যে 1 ডজন বলছে এবং এই যে টাকায় বলছে, এই কথা দুটো খুবই ইম্পর্টেন্ট। টাকায় মানে হচ্ছে যে 1 টাকায়, তাহলে এই যে 25% ক্ষতি হয়ে গেল, পরবর্তীতে 50% লাভ করতে হবে। এই 25% ক্ষতি এবং 50% লাভ, এই জিনিসটা এই 1 টাকার সাথে ক্যালকুলেশন করতে হবে। এই ক্ষেত্রে এই ডজন হিসাবটা ভুলে যেতে হবে, এটার হিসাব পরে করব আমরা। তো সবসময় এটা মনে রাখবেন যে এই পার্সেন্টেজের হিসাবগুলো আগে টাকার সাথে অ্যাডজাস্ট করে নিব। কিরকম, যে 25% ক্ষতি মানে কি? 25% ক্ষতি মানে হচ্ছে 100 থেকে 25 বাদ দিলে 75% এর মান 1 টাকা। অর্থাৎ যে 1 টাকায় বিক্রি করলাম, এইটা হচ্ছে ক্রয় মূল্যের 75%, কারণ এখানে 25% ক্ষতি হয়ে গেছে। তাহলে এইখানে 1% এর মান কত হবে? এইখানে এখন 100% মান যদি বাইর করি তাহলে ক্রয় মূল্য বাইর হবে। তো নরমালি এই অঙ্কগুলোতে ক্রয় মূল্যের দরকার হয় না, কারণ লাভে বিক্রয় মূল্য চাই। তাহলে 50% যদি লাভ করতাম কিসে, যেটাতে শুরুতে 25% ক্ষতি হয়েছে, ওইটাতে 50% লাভ করা মানে হচ্ছে 150% দামে বিক্রি করা। 150% দামে বিক্রি করলে বিক্রয় মূল্যটা হবে এই যে 75-এর ডাবল 2, অর্থাৎ 2 টাকা। তাহলে বিষয়টা আরো প্র্যাকটিক্যাল একটু বুঝি, যে 1 টাকায় যখন বিক্রি করতেছি, এইটা হচ্ছে SP1 মানে প্রথম বিক্রয় মূল্য, আর এইটা হচ্ছে সেলিং প্রাইস 2 দ্বিতীয় বিক্রয় মূল্য। বিষয়টা এরকম হয় না যে একটা দামে 1 টাকায় বিক্রি করে আমি গেলাম আর হারে লস হয়ে গেল। এটা যদি 1 টাকায় বিক্রি না করে 2 টাকায় বিক্রি করতাম, তাহলে 25% লস না হয়ে 50% লাভ হইতো। এখন দেখেন, সংখ্যার কিন্তু কোনো ক্যালকুলেশন নাই। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, যে সংখ্যার হিসাবটা পরে, টাকার হিসাবটা দিয়ে আগে পার্সেন্টেজের ক্যালকুলেশন করে নিতে হবে। এখন আসি, এই 1 টাকায় যে জিনিসটা বিক্রি করছিলাম, ওইটাই যদি 2 টাকায় বিক্রি করি, তাহলে এই কাহিনীটা দাঁড়াবে যে 25% ক্ষতির পরিবর্তে 50% লাভ হবে। তাহলে আমরা এই যে ডজনের বিষয়টা আসতেছে, এইটা আর কি এইখানে রিপ্লেস হয়ে যাবে, যে 2 টাকায় বিক্রি করতে হবে, 2 টাকায় বিক্রি করতে হবে সমান সমান 12টি। খেয়াল করেন, তাহলে 1 টাকায় বিক্রি করতে হবে সমান সমান এই যে 12টির অর্ধেক, সরাসরি 6টি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশন ক, 6টি। এই কয়েকদিন আগেই খাদ্য অধিদপ্তরের পরীক্ষা আসছে। এগুলো প্রশ্ন এত নিয়মিত আসে যে আপনি করলে আপনার লাভ। তো 1 নম্বর প্রশ্নটা ক্লিয়ার কিনা আপনারা অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আমরা পরের প্রশ্নটা সমাধান করতে যাব। টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়, 10% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে। তাহলে দেখেন, এখানে 12% হচ্ছে আগে ক্ষতি, আর পরবর্তীতে আবার 10% লাভ করতে হবে। এই ক্ষেত্রে টাকার হিসাবটা কোথায়? এই যে টাকাটা অনেকে দেখতে পায় না, টাকায় কথা আছে। তো এখানে 10 টাকায় বললে 10 টাকা, আর যখন শুধু টাকায় বলে তখন বুঝে নিতে হবে এটা 1 টাকা। তাহলে আমরা লিখবো কি, আমরা লিখবো 12% বিয়োগ করবো 100% থেকে। ঠিক আছে, তাহলে কত হবে? 88% এর মান হচ্ছে 1 টাকা। তাহলে 1% এর মান এত, আর 10% লাভ মানে হচ্ছে 110%, এর ভ্যালু এই যে 110 দিয়ে গুণ। তাহলে 22 দিয়ে 4 দিয়ে কাটি, 8 দিয়ে কাটি, মানে এইভাবে বড় সংখ্যা দিয়ে কাটতে হবে। 11 দিয়ে কাটলে 11, 8 11 88, আর হচ্ছে 11 10 110, আবার 2 দিয়ে কাটা যায়, তাহলে 5/4। তাহলে 110% এর ভ্যালুটা হচ্ছে 5/4 টাকা। এটা হচ্ছে ফ্র্যাকশন আসলো, সমস্যা নেই। তো আমরা এখন লিখবো
মানে বিষয়টা বুঝতে হবে বারবার যে 1 টাকায় বিক্রি করলে 12% ক্ষতি হয়ে 88% দাম পাচ্ছি, সেটা 110% যখন দাম পাবো তখন 5/4 টাকা পাবো, এতে 10% লাভ হবে। তাহলে 5/4 টাকায় বিক্রি করতে হবে কতটা? বিক্রি করতে হবে ওই যে যতটা কিনছিলাম, প্রথমবার বিক্রি করছি 5টা, সেই 5টা। তাহলে 1 টাকায় বিক্রি করতে হবে সমান সমান এই 5, আর এই 5/4টা উল্টে যাবে, তার মানে উপরে 4 নিচে 5। কেন উল্টে যায় জানেন? কারণ এটা দিয়ে আসলে এখানে ভাগ হবে। হ্যাঁ, 1 টাকায় লাভ কম হবে, ভাগ 5/4 মানে যা সরাসরি 5 গুণন উপরে 4 নিচে 5, মানে 5 5 কাটা সমান সমান 4টি। তাহলে এই 2 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে এইখানে 4টি যেহেতু দেওয়া নাই, তাহলে কোনোটি নয়। আশা করি আপনারা সবাই ক্লিয়ার। তাহলে আপনাদের জন্য একটা প্রশ্ন থাকলো, এই প্রশ্নটার উত্তর আপনারা দেওয়ার চেষ্টা করেন। সেটা হচ্ছে যে টাকায় 12টি লেবু বিক্রয় করায় 4% ক্ষতি হয়, 44% লাভ করতে হলে টাকায় কতটি লেবু বিক্রয় করতে হবে? এরকম আরো 50টা ম্যাথ আমি দিতে পারতাম বিভিন্ন পরীক্ষায়। ক্লাসের লেন্থ না বাড়ানোর জন্য জাস্ট স্যাম্পল কিছু প্রশ্ন দিলাম, আপনারা সিরিয়াসলি গুরুত্ব সহকারে সমাধানটা দেখে নেবেন। তো এরকম নিয়মিত শর্ট ভিডিও আমাদের পেজে পাওয়ার জন্য আমাদের পেজটা খায়রুস ম্যাথ পেজটা ফলো দিয়ে রাখবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল খায়রুস ম্যাথে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমাদের পেইড কোর্সে ভর্তি চলমান আছে, যারা আমাদের ফাউন্ডেশন কোর্স এবং প্রাইমারি কোর্স করতে আগ্রহী, এছাড়াও ব্যাংক কোর্স এবং ব্যাংক রিটেন কোর্স আছে, তারা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।